নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সন্তোষ ট্রফির ক্ষেত্রে সবচেয়ে বড় খবর হলো কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি হচ্ছে উড়িষ্যার। এই খেলাটা 26 তারিখ আছে 2:30টার সময়। তারপরে রাতে মণিপুর দিল্লি খেলবে এবং পরদিন 27 তারিখ দুপুরে কেরল ভার্সেস জম্মু কাশ্মীর এবং মেঘালয় ভার্সেস সার্ভিসেসের ম্যাচ। তা আমার সঙ্গে আছেন সঞ্জয় সেন, বাংলার কোচ। সঞ্জয় দা, বাংলা প্রতিপক্ষ উড়িষ্যা, কি বলবেন? আপনার টিমের কি ইনজুরি প্রবলেম আছে বা কোনো কার্ড প্রবলেম আছে কিনা, এবং আজকে কি রিহ্যাব হলো, খুব পরপর ম্যাচ, পুরো ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন প্রস্তুতি সম্পর্কে। না, আমরা গতকাল খেলেছি, আজকে আমাদের একটুখানি ওই জাস্ট একটুখানি সোয়েটিং করা বলো, ওই ল্যাকটিক অ্যাসিড শরীর থেকে বার করে দেওয়ার জন্য যেগুলো করা দরকার, আমরা স্ট্রেচিং, বেন্ডিং এসব করেছি এবং সবকিছু ভেবে চিন্তে, কারণ কালকে আমরা একটা প্র্যাকটিস ডে পাবো। এবং ইনজুরি বলতে বাসুদেব মান্ডি যে গতকাল ম্যাচটায় লেগেছিল একটুখানি, ওর একটুখানি মাইনার ইনজুরি আছে, এছাড়া আমাদের কোনো কার্ড বা ইনজুরির সমস্যা নেই আপাতত। ইসরাফুল জামান সুস্থ হয়ে উঠেছে, ইসরাফুল রিকভার করছে, ঠিক আছে। এখন ব্যাপার হলো যে আজকে আমাদের কালকে কখন প্র্যাকটিস, মানে কোন সময় করব এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু আমরা মাঠ আমাদের দেবে, যেরকম শিডিউল দেবে সেটা রাত্রিরে হয়তো দেবে। ওরা যেহেতু খেলা লেট নাইটে খেলা, ওদেরও সময় অর্গানাইজারদের লাগে স্বাভাবিক। তো কালকে আমরা প্র্যাকটিস করব। এবং প্রতিপক্ষ উড়িষ্যা বলতে আমি ওই অপোনেন্ট গ্রুপের খেলা, যেহেতু মাঠে গিয়ে সরাসরি অনেকটা দূরে থাকি, সম্ভব নয়, তাই ওই যেরকম ইউটিউবে দেখা, ওই চ্যানেল এটা যারা অ্যাপটায় দেখা যায়, ওরা একটা মানে ভালো, মানে ওরা পাস খেলে, দৌড়োয়, অনেক বেশি দৌড়োয়। এবার উড়িষ্যার নাম শুনে, রাজস্থান নাম শুনে অনেকে মনে করে যে ইজি প্রতিপক্ষ। ম্যাক্সিমাম না, তুমি হয়তো জানো না, কিন্তু জেনারেলি বাঙালিদের একটা ধারণা আছে অত রাজস্থান, অত জম্মু কাশ্মীর মেরে দেবে। ফুটবলটা যে কতটা বৈচিত্র্যময় এবং কতটা বিস্তৃত হয়েছে সারা ভারতবর্ষে, সেটা তো অনেক লোকেরই কম ধারণা। তো সুতরাং অতি গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের কাছে। লিগ ফেজ কি হয়েছে না হয়েছে আমাদের অতীত হয়ে গেছে, আমরা 0 থেকে শুরু করব। সেই অতি আমাদের সিরিয়াস হতে হবে, অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, এইটুকু বলতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখা যাচ্ছে যে যেহেতু এই রাজস্থান বা উড়িষ্যার মতো দলে খুব বেশি প্লেয়ার তো আইএসএল এ নেই বা আই লিগে থাকে না, তাই জন্য ওরা অনেক বেটার কোয়ালিটির প্লেয়ার, মানে যে আইএসএল এবং আই লিগের জন্য বাংলা তো অনেক প্লেয়ারই পায় না, সেই তুলনায় কিন্তু প্রায় কাছাকাছি শক্তি হয়ে যায়, যেটা অনেকে বুঝতে চায় না। কিন্তু রিয়েলিস্টিক ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে সন্তোষ ট্রফির বাংলা দল কিংবা উড়িষ্যা যেহেতু অনেক কম ছেলে আই লিগে খেলে বা আইএসএল এ খেলে, হাতে গোনা কয়েকটা ছেলে, তাই জন্য হয়তো ফারাকটা খুব বেশি নয়। এটা একদম সত্যি কথা। দেখো, ফারাক বা এখন ওরম ভাবে ফারাক মাপা খুব মুশকিল, আমরা কারণ আননোন, আমরা জানি না কিছু, সত্যি কথা বলতে। কি ওই খেলায় অল্প করে দেখেছি যে নাম্বার স্ট্রাইকার ছেলেটা ভালো। এবার ব্যাপার হলো তারাও তো তাদের আস্তিনে লুকিয়ে কাকে আজকে খেলাবো, কাকে কালকে খেলাবো না, এরম ভাবে করছে। আমরা ওভারঅল টিমটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, যতক্ষণ না আমরা ভালো কিছু মানে শুরু করতে পারি বা গোল করতে পারি। এগুলো মাঠে অ্যাকর্ডিংলি সিচুয়েশন বোঝা যায় খেলা। তো আমরা তো কালকে তো প্র্যাকটিস করব এবং আমাদের নিজেদের মধ্যেও আলোচনা হবে। আমার সাপোর্ট স্টাফ যারা আছে তারাও খেলা দেখছে, তারাও পয়েন্ট আউট করছে। তো সুতরাং কালকে আমরা আরো ওই ছেলেদের সাথেও কথা বলবো, আমরা আমাদের মতো প্রস্তুতি তৈরি করব। অনেক ধন্যবাদ সঞ্জয় দা। শুধু একটা কথা জিজ্ঞেস করে নেবো, নরহরিকে আপনি হয়তো মানে ইচ্ছাকৃত ভাবে রেস্ট দিয়েছেন বা ব্যবহার করেনি শেষ দুটো ম্যাচে, নরহরির কোনো প্রবলেম নেই? না, কারোরই কোনো প্রবলেম নেই। আমরা 11 জনের উপর নির্ভর করে দল নয়, আমাদের 22 জনের দল একটা, সেটা 22 জন খেলোয়াড় যারা খেলেছে তারা নিজেদের প্রতি সুবিচার করেছে এবং প্রমাণ করেছে। এইটা কে খেললো না খেললো আমাদের কিছু যায় আসে না, যারা আছে তারা খেলবে, ভালো খেলার চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হলো এখন মনঃসংযোগটা ওইখানে রাখা। হ্যাঁ, আমরাও আশা করব আই লিগ জয়ী যারা বাঙালি কোচ আছেন তারা কেউ সন্তোষ ট্রফি জিততে পারেননি, সেই রেকর্ডটা ব্রেক করবেন সঞ্জয় সেনের এই বাংলা, এবং আগামী দিনে শুধু কোয়ার্টার ফাইনাল নয়, আরো পরবর্তীকালে সেমিফাইনাল, ফাইনাল এবং প্রায় 6 বছরের খরা যেটাই যাবে, এমনই আশা আমাদের। অনেক ধন্যবাদ সঞ্জয় দা।